এক ব্যাঙ আর এক ইঁদুরের কাহিনী। অনেক দিন আগের কথা। কোনো একটি ঘন জঙ্গলে ছোট্ট একটি জলাশয় ছিল। সেই জলাশয়ে থাকত একটি ব্যাঙ। সে অনেক দিন থেকে এক বন্ধুর সন্ধান করছিল। একদিন সেই জলাশয়ের পাশেই একটি গাছের নিচে থেকে একটি ইঁদুর বেরিয়ে এলো। ইঁদুরটি ব্যাঙকে দুঃখিত দেখে তাকে জিজ্ঞেস করলো, বন্ধু, কি ব্যাপার? তোমাকে খুব উদাস দেখতে লাগছে। ব্যাঙ বলল, আমার কোনো বন্ধু নেই যার সঙ্গে আমি অনেক গল্প করব, আমার সুখ দুঃখের কথা বলবো। এই কথা শুনে ইঁদুর লাফাতে লাফাতে উত্তর দিল, আরে আজ থেকে তুমি আমাকে তোমার বন্ধু মনে করো, আমি তোমার সাথে সব সময় থাকব। এই কথা শুনে ব্যাঙ খুব খুশি হয়ে গেল। বন্ধুত্ব হতেই তারা দুজনে ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে গল্প করতে লাগলো। ব্যাঙ জলাশয় থেকে বের হয়ে কখনো কখনো গাছের নিচে থাকা ইঁদুরের গর্তে চলে যেত, তো কখনো জলাশয়ের বাইরে বসে অনেক গল্প করত তারা। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে লাগলো। একদিন ব্যাঙ মনে মনে ভাবল যে আমি তো প্রায় ইঁদুরের গর্তে তার সঙ্গে দেখা করতে যাই, কিন্তু ইঁদুর তো আমার জলাশয়ে কখনো আসে না। এই কথা ভাবতে ভাবতে ব্যাঙের মাথায় একটা বুদ্ধি এলো ইঁদুরকে জলাশয়ে আনার জন্য। চালাক ব্যাঙ ইঁদুরকে বলল, বন্ধু, আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। এখন আমাদের এমন কিছু করা উচিত যাতে একে অপরের কথা মনে পড়তেই আমরা তার ইঙ্গিত পেয়ে যাই। ইঁদুর ব্যাঙের কথা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা করবোটা কি? দুষ্টু ব্যাঙ ফট করে বলল, একটি দড়ি দিয়ে তোমার লেজ আর আমার পা বেঁধে দিই, তার ফলে যখনই আমাদের একে অপরের কথা মনে পড়বে দড়িতে টান দেব, তার ফলে আমরা সব জানতে পারব। ইঁদুর ব্যাঙের এই ছল সম্পর্কে কিছুই জানতো না, তার জন্য ইঁদুর একদম রাজি হয়ে গেল। ব্যাঙ তাড়াতাড়ি নিজের পা আর ইঁদুরের লেজটিকে একসঙ্গে বেঁধে দিল। তারপর ব্যাঙ হঠাৎ করে জলে লাফিয়ে পড়ল। ব্যাঙ খুশি ছিল কারণ তার প্ল্যান কাজ করেছিল। এদিকে স্থলে থাকা ইঁদুরের জলে অবস্থা খারাপ হতে লাগলো। কিছুক্ষণ ছটপট করার পর ইঁদুরটি মারা গেল। সেই সময় একটি ঈগল আকাশে উড়তে উড়তে এসব দেখছিল। সে যখনই ইঁদুরকে জলে ভাসতে দেখল তখন ইঁদুরটিকে মুখে তুলে উড়ে গেল। দুষ্টু ব্যাঙও ইঁদুরের সঙ্গে একই দড়িতে বাঁধা ছিল, তার জন্য সেও ঈগলের কাছে ধরা পড়ে গেল। ব্যাঙ তো প্রথমে বুঝতেই পারেনি যে হচ্ছেটা কি। সে ভাবতে লাগলো কিভাবে সে আকাশে উড়ছে। তারপর যখনই সে উপরের দিকে তাকালো আর ঈগলকে দেখল, সে আঁতকে উঠল। সে ভগবানের কাছে নিজের প্রাণের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ইঁদুরের সঙ্গে ঈগল ব্যাঙকেও খেয়ে ফেলল। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে অন্যদের ক্ষতি করার মনোভাব নিয়ে থাকা ব্যক্তিদের নিজেদেরও ক্ষতির সম্মুখীন হতে হয়। যে যেরকম করে তাকে সেরকমই পরিণাম ভুগতে হয়। দুষ্টু লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়, আর তাদের হ্যাঁর সঙ্গে হ্যাঁ মেলানোর কোনো দরকার নেই, বরং নিজের বুদ্ধিও প্রয়োগ করা উচিত।